হ্যালো এভরিওয়ান, দিস ইজ সজীব মেকওভার। কোথায় চলে যাচ্ছি? আমার ব্লগের সাথে থাকেন, দেখতে পারবেন। আমি চলে আসছি রেডিসন ব্লোতে। এসেছি, আজকে একটা মেকআপ ব্র্যান্ড লঞ্চ হবে আর আমার সাথে এক ঝাঁক নায়িকা থাকবে। তাই শুরুতে আমাকে দেখালাম, কারণ পরে আপনারা শুধু নায়িকাদের কি দেখবেন। আরলা মিলানো। তো আজকে দিঘির এই সুন্দর লুকটি করেছে বিউটি ক্যানভাস বাই সজীব। আর নিতে এসেছিল গৌতম দাদা আর হচ্ছে আমাদের সোহাগ স্যার। আর দিঘি ঢুকে পড়লো, ঢোকার পর অনেক ক্যামেরা। দিঘি প্রথমে বারিশাপো অ্যাঙ্কারিংয়ে ছিল, ঢোকার পরে এখানে সব ইনফ্লুয়েন্সার আর নায়িকা ছিল 5 জন। সব ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোটার, মেকআপ আর্টিস্টদেরকে দাওয়াত দিয়েছিল। তারপরে হাতে ব্যান্ড মানে বেল পরিয়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন শত শত মানুষ। আপনারা এক ঝাঁক নায়িকা দেখতে পারবেন আমার সাথে। প্লিজ সবাই আমার ব্লগটার সাথেই থাকবেন, যদি থাকেন তাহলে দেখতে পারবেন। তো ঢুকতেই মেকআপের স্টল দিয়ে রেখেছে নায়িকাদেরকে দিয়ে, আসলে অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য। তারপরে এই যে টিকটকের একটা খেলা, টিকটক না অ্যাকচুয়ালি ধাঁধা বলতেছিল আর ধাঁধা বলে ভিডিও করতেছিল। আপনার মনে কি চলতেছে? তো দিঘি বলতেছিল ও মাই গড। দিঘিকে বলতেছিল এই মুহূর্তে আপনি কাকে স্মরণ করতেছেন? দিঘি মনে মনে স্মরণ করতেছিল ওর ফ্রেন্ডকে। ওর ফ্রেন্ডের নাম হচ্ছে মেয়ে ফ্রেন্ডটা ভুলে গেছি, যাই হোক। তারপরে হচ্ছে দিঘি খুব অবাক হয়েছিল। দিঘি আসলে যার নাম বলতেছিল তার নামটাই ওনারা বলেছে। তারপরে চলে আসলো শি ইজ গর্জিয়াস, আমাদের দেশের একদম স্বনামধন্য একজন নায়িকা। তার নাম হচ্ছে বিদিয়াসি নামিম। আমি ওনার ফ্যাশন অনেক পছন্দ করি। তো ঢুকতেই মিম আপু ঢুকে গেল। একে একে আপনারা সব নায়িকাদেরকে দেখতে পারবেন। আর মেকআপ ব্র্যান্ডটা হচ্ছে আরলা মিলানো। আমরা আসলে এখন থেকে বাংলাদেশে আরলা মিলানো পেয়ে যাব। তো মিমাপুই খেলাটা খেলতেছিল, প্রত্যেকটা নায়িকাই খেলেছে। আর এই প্রোগ্রামের সবচেয়ে বেশি ভালো লাগার কারণ হচ্ছে এই যে আমাদের দেশকে যে রিপ্রেজেন্ট করেছে তানজিয়া জামান মিথিলা। দিঘিকে বলতেছিল কেমন আছো, এত মিষ্টি করে কথা বলে। দিঘিকেও সুন্দর লাগতেছিল। 5টা নায়িকা ছিল, মানে পিছনে দেখতে পারতেছেন মেকআপ আর্টিস্ট বা ইনফ্লুয়েন্সার। সামনে কাতারে 5 জন নায়িকা রেখেছিল। আর কাকে কাকে রেখেছিল? এখানে রেখেছে তানজিয়া জামান মিথিলা আপু, দিঘি আর বিধিয়াসি নামিম। আরও 2জন নায়িকা আছে, আসতে আসতে আপনাদেরকে বলবো। আর মিথিলা আপুকে একটু বেশি দেখালো হলো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের নাটকের অনেক জনপ্রিয় একজন মুখ সামিরা খান মাহি। মাহি আপু বসেছে, দিঘি বসেছে, তানজিয়া জামান মিথিলা বসেছে। তারপরে চলে আসলো বুবলি। ও মাই গড, বুবলি আপুকেও সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। অ্যাঙ্করিংয়ের শুরুতেই পারফরমেন্স ছিল। আর পারফরমেন্স ছিল একজন অ্যারাবিয়ান একটা ডান্স, মানে ডান্সটা ছিল ইগল ডান্স গ্রুপের। তারপরে হচ্ছে মেকআপ প্রোডাক্ট লঞ্চ করবে আরলা মিলানো। ওয়েট করতেছিল যে 1 2 3, এই যে লঞ্চিং হয়ে গেল প্রোগ্রামটা। আসলে অনেক জীবনে কাজ করি, তো মাঝখানে মাঝখানে আপনাদের সাথে শেয়ার করি। তারপর স্টেজে ডেকে নিল আমাদের গর্জিয়াস মিমাপুকে। মিমাপুর এই মেকআপের ব্যাগটা আমি দিঘিরটাও খুলেছিলাম। তো সব আরলা মিলানোর যে প্রোডাক্ট আছে ওগুলো সব নায়িকাদেরকে গিফট করেছে। আসলে এই 5জনকে একরকম গিফট করেছে আর ইনফ্লুয়েন্সারদের একরকম গিফট করেছে। যাই হোক, সবারটাই দেখেছি। তো আমার এই অনুষ্ঠানে ভালো লেগেছে। আসলে নায়িকাদেরকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে, যার যার জায়গা থেকে তাকে তাকে রিপ্রেজেন্ট করেছে। তানজিয়া যেমন মিথিলা স্টেজে উঠলো, দেখতে পাচ্ছেন শি ইজ গর্জিয়াস লেডি, অসম্ভব সুন্দর। তারপরে এসেছে সামিরা খান মাহি আপু, তারপরে দিঘি। আর দিঘি একটু বেশি রাখলো কারণ দিঘি অনেক সুন্দর করে কথা বলে। শি ইজ গর্জিয়াস, প্রিটি, অলওয়েজ দেখতে সুন্দর। আসলে যাদেরকে প্রোগ্রামে ইনভাইট করেছে তারা আসলে সবাই অনেক সুন্দর ছিল, তাই ওনাদের সবাইকে ইনভাইট করেছে। তারপরে একটা ফ্যাশন শো রেখেছিল, মেকআপ দিয়ে একটা ফ্যাশন শো। তো সব কিছুই আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করলাম। তারপরে আমরা একটু দিঘির রিলস আর ভিডিও করে নিতেছিলাম, কিছু ফটোশ্যুট করে নিলাম রেডিসন ব্লুতে।